আমরা এখন আছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। মহানগর এক্সপ্রেস দিয়ে যাব চট্টগ্রাম। অবশেষে ট্রেনে উঠে বসলাম। আর ট্রেনে এই প্রথমবার এত দূরে জার্নি হচ্ছে, তাই ফিলিংটা অন্যরকম। আমাদের ভ্রমণটা রাতে হওয়াতে তাই আপনাদেরকে কোনো কিছু দেখাতে পারলাম না, তাই আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা চলে এসেছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখন বাজে ভোর 4:30। আমাদের চকরিয়া যাওয়ার ঈদ স্পেশাল ট্রেনটি ছাড়বে সকাল 7:30টায়। অন্তর আমরা চলে যাচ্ছি বাহারে। ঈদ স্পেশাল কক্সবাজারগামী ট্রেনটি সকাল 7:30টায় ছেড়ে দিল। ভোরের কুয়াশা ভেজা সকালবেলায় আমরা ছুটে চলেছি চকরিয়ার উদ্দেশ্যে। আমি যেখানেই যাই না কেন, বাস বলুন আর ট্রেন বলুন, জানালার পাশে না হলে আমার ভালো লাগে না। যখন দূরের ওই দৃশ্যগুলো দেখি তখন কি যে ভালো লাগে। কত সুন্দর এই দেশ, আমার বাংলাদেশ। পাহাড়, নদী, মাটির আঁকাবাঁকা মেঠো রাস্তা দেখে দেখে যাচ্ছি। জানালার পাশে বসে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম চকরিয়াতে। চকরিয়া আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেনটি চলে গেল কক্সবাজারের দিকে। ট্রেন থেকে নেমে সবাই তো মহা খুশি, যাবে পাহাড়ে। খুশি না হয়ে উপায় আছে? আমরা এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য। 150 টাকায় এই অটোটি রিজার্ভ নিয়ে নিলাম চকরিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত। আমরা চলে এসেছি চকরিয়া বাস স্ট্যান্ডে। এখান থেকে চাঁদের গাড়ি করে আমরা চলে যাব মেরিঞ্জা বাজারে। আর আমাদের চাঁদের গাড়ির ভাড়া জনপ্রতি 80 টাকা করে পড়েছে। আর অবশ্যই আইডি কার্ড সাথে করে নিয়ে আসতে হবে। আইডি কার্ডের ফটোকপি সেনাবাহিনীর চেকপোস্টে জমা দিয়ে তারপর আপনি যেখানে যাওয়ার সেখানে যেতে পারবেন। আমরা চলে আসছি মেরিঞ্জা বাজারে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে। পাহাড়ে এসে যদি আমরা সবাই সুখ খুঁজি তাইলে হবে? পায়ে হেঁটে যেতে হবে। পাহাড়ের মজা হেঁটে যাওয়া। অনেকে দেখি গাড়ি নিয়ে যায়, বাইক দিয়ে যায়। ওরা তো প্রকৃত যে মজাটা ওইটা তারা পাচ্ছে না। মিষ্টি, খুব ভালো। ভালো। চলে এসেছি মেরিঞ্জা ভ্যালিতে। দেখুন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। আমরা আসার আগে
কোনো বুকিং না করেই চলে আসলাম। এখন ভয়ে আছি যে কোনো ঝুমঘর বুকিং পাই কিনা। এই বন্ধু, মায়া মায়ার বাঁধানো বন্ধু হারিয়ে যাও। বাহ বাহ, বন্ধু দেখা যাবে, তিনি নেওয়াও যাবে, কিন্তু বন্ধু ছোঁয়া যাবে না। মেরিঞ্জা ভ্যালি। অবশেষে অনেক কষ্টের পর ঝুমঘরটি বুকিং করে ফেললাম। 3 বেলা খাবার সহ এক রাতের জন্য খরচ হলো আমাদের 6,000 টাকা। মেরিঞ্জা ভ্যালিতে আজকে দুপুরে লাঞ্চ করতে বসছি আমরা সবাই। খাবারের মান কিরকম অন্তর বলো? খাবারের মান মানে মোটামুটি ভালো, কিন্তু দাম অনুযায়ী খাবারটা একটু বেশি দাম পড়ে যায় আবার। সারা রাত জার্নি করে এসে দুপুরের লাঞ্চের পর আর ভাল লাগছিল না বের হওয়ার জন্য, তাই যে ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। মেরিঞ্জা ভ্যালিতে আজকে প্রথম সকাল। মাশাআল্লাহ খুব সুন্দর। আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টি, খুব চমৎকার। এখানে আসলে তাঁবুর একটি প্যাকেজ আছে, ওই প্যাকেজটি হচ্ছে 1,000 টাকা। এর মধ্যে আপনি পাবেন 3 বেলা খাবার, আর ঝুমঘর হচ্ছে 2,000 টাকার মধ্যে পাবেন। আর খাবারের বাজেট আলাদা, ওনাদেরকে বললে ওনারা ব্যবস্থা করে দিবে। সকালবেলা বের হয়ে গিয়েছিলাম একটু ঘোরার জন্য, যাচ্ছি আমাদের ঝুমঘরের দিকে। সকালের নাস্তা দিয়ে গিয়েছে। মেরিঞ্জা ভ্যালিতে সকালের নাস্তা ডিম খিচুড়ি, এরকম একটা পরিবেশে বসে নাস্তা করছি। পরিবেশটা খুবই অসাধারণ। সকালের নাস্তা শেষ করে আমরা চলে আসলাম মারাইনসা হিলে। অনেক দিন ধরেই পাহাড় আমাকে টানছিল, তাই আজকে চলে আসলাম পাহাড়ে। খুব সুন্দর একটা পরিবেশ, আপনারা দেখুন আর এনজয় করুন। পাহাড়ে ঘোরার মজাই আলাদা। শুনশান নীরবতা, ঝিঝি পোকার ডাক, সত্যি মনোমুগ্ধকর। এখানে এসে মনটা সত্যিই ভরে গেল।
আমরা এখন যে পাহাড়টিতে আছি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে ডেঞ্জার হিল। এটার পরিবেশটাও মোটামুটি খুব সুন্দর, আপনাদেরকে দেখাই, দেখুন। যারা ইউটিউব দেখে লামা হিল স্টেশনে যাবেন তারা হতাশ হয়ে ফিরে আসবেন আমাদের মতো, কারণ ওখানে বুকিং ছাড়া কাউকে ঢোকার পারমিশন দেয় না। তাই আমরা এক কাপ চা খেয়ে হতাশ হয়ে ওইখান থেকে ফিরে আসছি, কারণ আমাদের বুকিং ছিল তো মেরিনজা ভ্যালিতে। মায়াবী পাহাড় মেরিনজা ভ্যালিতে আজকে আমাদের শেষ দিন। আজকে এখান থেকে আমরা চলে যাব অন্য একটি স্পটে, সবাই আমাদের সাথে থাকবেন। ঝুমঘর 5-এ আমরা ছিলাম, আজকে এখান থেকে চলে যাচ্ছি। আপনাদেরকে দেখাই আমাদের ঝুমঘরটি কিরকম ছিল। যাওয়ার পর আমরা ঝুমঘরটি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। অবশ্যই আপনারা যারা আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যাওয়ার সময় অবশ্যই পরিষ্কার করে দিয়ে যাবেন।